নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকদিন পর আপনাদের সাথে দুটো রেসিপি নিয়ে চলে আসলাম। প্রায় 1-1.5 বছর হবে আমি রেসিপি করতে পারিনি, কারণ একটু অসুবিধার মধ্যে ছিলাম। আজকে দেখুন, এখানে করব সবুজ মটরের ঘুগনি আর আলুর পরোটা। আমি মটরটা একটা সিটি মেরে আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর এখানে করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি। এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকবেন। আমার কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আগে ঘুগনিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিই, তারপর আলু পরোটাটা রেডি করবো। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, আস্ত এলাচি, দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প লাল করে ভেজে নিই, তারপরে মশলা দেবো। দেখুন, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন নিয়েছি এখানে মশলা। এখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। এটা এখন দিয়ে দেবো। এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদ দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে ধনে গুঁড়োটা দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত দেখবেন যে কোনো জিনিসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম, কারণ মটর সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, অল্প দিলাম। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মটরটা আলুটা দিয়ে দেব। দেখুন, ঘুগনিটা রেডি। এখন অল্প গরম মশলা উপর থেকে দিয়ে আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ঘি না দিলেও পারবেন, আমি অল্প ঘি দিয়ে দিলাম। এখন আমি আলুর পরোটার জন্য আলুর চোখাটা বানিয়ে নেব। আগে আলুগুলো ভালো করে মেখে নিই। এখানে দেখুন, রসুন থেতো করে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, থেতো করা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা অল্প লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ওদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি আটাটা নিয়ে নেব, ডোটা বানিয়ে নেব। যার যত পরিমাণ আপনারা আটাটা নিয়ে নেবেন। রিফাইন তেল দিয়ে দেব, অল্প জৈন দিয়ে দেবেন। এরকম করে ম্যাশ করে জৈনটা দিয়ে দেবেন। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখুন, আমি ডোটা বানিয়ে নিলাম। বেশি সফটও করবেন না, অল্প মুলায়মভাবে করবেন। এখন আমি এটা ঢেকে রেখে দেব। এদিকে দেখুন, পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন মেখে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে এক এক করে মশলা দিয়ে দেব। 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, নুনটা আমি পরে দেব। এখন ভালো করে এটাকে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। আলুর চোখাটা রেডি, এখন নামিয়ে নেব। দেখুন, আমি এভাবে লেচি করে নিয়েছি। এখন এটার ভিতরে পুর ভরে নেব। এভাবে আপনারা এক চামচ মশলা দিয়ে দিলাম, আলুর পুরটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে
দেখুন আমি মশলাটা এভাবে ভরে নিয়েছি। এখন অল্প আটা দিয়ে বেলে নেব। তাও গরম করে নিয়েছি, এখন রুটিটা বানিয়ে নেব। আমি এই পরোটাটা রিফাইন তেল দিয়ে বানাচ্ছি, আপনারা ঘি দিয়ে ডালডা দিয়ে যার যেরকম পছন্দ বানাতে পারবেন। দেখুন আমি রেডি করে নিলাম রাত্রের ডিনারটা, আলুর পরোটা আর গ্রিন মটরের ঘুগনি। যদি ভালো লাগে শেয়ার করবেন, আমার চ্যানেলটার সাথে পাশে থাকবেন। আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই ঘুগনিটা অসাধারণ লাগে। ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথে, যে কোনো পরোটা লুচি খেতে পারবেন। ধন্যবাদ।